অভিনয় জগতের প্রবীণ জনপ্রিয় মুখ প্রদীপ ভট্টাচার্য। নাট্যজগৎ থেকে সিনেমা জগৎ তার অপূর্ব অভিনয় মুগ্ধ করেছে দর্শককে। টেলিভিশনের পাশাপাশি নাট্যজগতে তার পরিধি বিস্তর। মঞ্চে নাটক পরিবেশনের পাশাপাশি নাটক পরিচালনা করেন তিনি। বেলা শেষে ও বেলা শুরু সিনেমায় সৌমিত্র চট্টোপাধ্যায়ের পাশে দাপিয়ে অভিনয় করেছেন এই অভিনেতা। বহরমপুর সংশোধনাগারের ২৪ জন কয়েদিকে নিয়ে তিনি করেন থিয়েটার থেরাপি। এর মাধ্যমে তিনি তাদের জীবনের মূল স্রোতে ফিরে আসতে সাহায্য করেছিলেন। এই কয়েদিরা কে কি অপরাধ করেছে তার খোঁজ করেননি প্রদীপবাবু। বন্দীদের মধ্যে অনেকেরই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিল। তাদেরকে নিয়ে তিনি গোটা ভারতের বিভিন্ন জায়গায় ঘুরেছেন। কোনো রকম পুলিশি পাহারা ছাড়াই ট্রেনে করে তাদের নিয়ে ঘোরার অনুমতি তিনি পেয়েছিলেন। তাদের শুধু শিখিয়েছিলেন পরিবার গড়তে রবি ঠাকুরকে ঘিরে। কয়েদিদের নিয়ে তিনি বিভিন্ন রাজ্যে ৬১টি শো করেছেন। মঞ্চস্থ করেছেন রবীন্দ্রনাথের তাসের দেশ, তোতা কাহিনী এবং রক্তকরবীর মতো নাটক। নাটক যে কেবল মাত্র ১.৫-২ ঘন্টার বিনোদন নয়, নাটক যে মানুষের জীবন বদলে দিতে পারে সে কথা প্রমাণ করে ছেড়েছেন থিয়েটার ব্যক্তিত্ব প্রদীপবাবু। রামকৃষ্ণ বলে গিয়েছেন, থিয়েটার করলে লোক শিক্ষে হয়। সেই নীতিকেই জীবনে প্রয়োগ করেছেন প্রদীপ ভট্টাচার্য। প্রদীপ ভট্টাচার্য বলেছিলেন, তিনি কয়েদিদের রবীন্দ্রনাথ চেনাননি, ওরা ওদের মতো করে গড়ে নিয়েছিল ওদের রবীন্দ্রনাথকে। ২২শে শ্রাবণ এলে তারা প্রদীপবাবুকে বলতো, কেন বলেন লোকটা মরে গিয়েছে, এই তো রোজ বেঁচে আছে দেখি। সমাজের চোখে অপরাধী যাকে সবাই বলে নষ্ট মানুষ, তেমনই একজন অবাক হয়ে প্রদীপবাবুকে জিজ্ঞেস করেছিল, রবীন্দ্রনাথ জেল খাটেননি কখনো? সত্যি তো। তাহলে তাসের দেশ তিনি লিখলেন কেমন করে? নারী পুরুষ কয়েদিদের একসঙ্গে এনে মহড়া দেওয়াতেন তিনি। আইনের ঘেরাটোপে যা ছিল এক প্রকার অসম্ভব, কিন্তু তার অদম্য ইচ্ছের কাছে নত হয়েছিল সুপ্রিম কোর্টও। দিল্লিতে প্রধান বিচারপতি নিজে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে দেখেছিলেন কয়েদিদের রবীন্দ্র যাপন। মোট ৮০ জন কারাবন্দীদের মেন্টাল রিহ্যাবিটেট করতে পেরেছিলেন তিনি। তাই তিনি মনে করেন তার জীবনে এটি পুরস্কারের থেকেও অনেক বড় প্রাপ্তি। সেই সময় নাটকের হাত ধরেই দুই ভিন্ন ধর্মের জেলবন্দি মানুষের মধ্যে প্রেম ভালোবাসা গড়ে ওঠে। প্রদীপ ভট্টাচার্য নিজে দাঁড়িয়ে থেকে তাদের বিয়ে দিয়েছিলেন। ২টি সন্তান হয় তাদের। তাদেরকে নিজের নাতি বলেন প্রদীপবাবু। নাট্য একাডেমি পুরস্কার থেকে তিনি যে পুরস্কারের টাকা পেয়েছিলেন তা তিনি সেই দুই নাতির নামে ফিক্সড করে দেন। ৪০ বছর থিয়েটার জীবনের পর অভিনয় ছেড়েছিলেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে যে কথা তিনি বলেন, জীবনে সেগুলো অনুসরণ না করতে পারলে নাটক করে লাভ নেই বলে মনে করেন তিনি। এখন রং আর ঝলমলে পোশাকেই সীমাবদ্ধ রয়ে যাচ্ছে সবকিছু। মঞ্চ থেকে নেমে বিলাসী জীবনে মিশে যাওয়া তার পক্ষে সম্ভব নয় বলে জানান প্রদীপবাবু। শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালিত বহুরূপীতে অভিনয় করেছেন প্রদীপ ভট্টাচার্য। এই অন্য রূপে খুড়োর ভূমিকায় ধরা দিয়েছেন তিনি। শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, গোটা ছবি জুড়ে প্রদীপবাবু একাই খেলে গেছেন। তিনি ধন্য এই দুধে অভিনেতা নাট্য ব্যক্তিত্বের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে। বিনোদন জগতের আরো নানা খুঁটিনাটি খবর পেতে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এক্সপ্লোরেন্ট মিডিয়া।